আচ্ছা, কেমন হয় যদি টাইম মেশিনে না চড়েই পুরোনো দিনে ফিরে যাওয়া যায়? পুরোনো সেই কলকাতা, পুরোনো পাড়া, পুরোনো রাজবাড়ি, পুরোনো সময়, পুরোনো পাথুরিয়াঘাটা স্ট্রিট। হ্যাঁ, সেরকমটাই পাথুরিয়াঘাটা পাঁচের পল্লীর এবারের পুজোর থিম। এখানে পুরোনো সেই দিনের কথা, সেই সময়ের কথা। মণ্ডপে ঢুকলেই মনে হবে যেন ফিরে গেছেন ফেলে আসা ছবিতে দেখা ব্ল্যাক অ্যান্ড হোয়াইট সেই যুগে, যেখানে সমস্ত কিছু বাড়ি ঘর ছিল অন্য রকমের। সেই হারিয়ে যাওয়া বা হারিয়ে যেতে বসা পুরনো পাথুরিয়াঘাটা স্ট্রিট ফিরে আসছে পাথুরিয়াঘাটা স্ট্রিটের পাঁচের পল্লীর এই পুজোয় এবারের থিমে। এটা হচ্ছে বলা যেতে পারে কলকাতায় প্রথম যখন পাথুরিয়াঘাটায় মুদ্রণ ছাপাখানা হয়, প্রথম ছাপা হয়েছিল পঞ্জিকা। সেই বলতে পারেন যে সেই পঞ্জিকার রূপেরই একটা ছোট্ট সংস্করণ দেখছিলাম। এবং আমাদের এবছরের পুজোর ভাবনা অনেকটা সেই ছাপাখানা মুদ্রণ শিল্পকে নিয়েই, যেটা ব্রিটিশ রাজত্বকালে ভারতবর্ষের মধ্যে প্রথম ছাপাখানা হয় এই পাথুরিয়াঘাটায়। বাংলা হরফ আসে পর্তুগালের লিসবন থেকে। সেই হরফ দিয়ে সে একদম প্রাচীন যে ছাপাখানার পদ্ধতি, তাতে পঞ্জিকা প্রথম ছাপা হয়েছিল। এবং পঞ্জিকা ছাপা হয়েছিল, তার সঙ্গে তৎকালীনও কিছু সাহিত্য সে সময় ছাপা হয়, যাকে বলা হতো কথ্য ভাষায় বটতলা সাহিত্য। সেখানে যেরকম সাহিত্যের গুণমানে অনেক উচ্চদরেরও লেখা ছিল এবং অনেক তৃণমূল স্তরের লেখাও ছিল, যেটা খুব সাধারণ মানুষের পক্ষে সহজে বোধগম্য হয়। তো এবারের আমাদের চিন্তা ভাবনা সেটাই, এই শহর সেই সময় পুরনো কলকাতার হারিয়ে যাওয়া কিছু শিল্প, কিছু হাতের কাজ, যেগুলো এখন আর বর্তমান যুগের সাথে অতটা তাল রেখে চলতে পারে না, যারা পিছিয়ে পড়েছে। কিন্তু পাথুরিয়াঘাটায় এলে এখনো অনেক শিল্পই চোখে পড়বে, যেমন কাঠখোদাই শিল্প, কাঁসা পিতলের বাসনের যে একটা শিল্প, এগুলোকে কেন্দ্র করে তখন পাথুরিয়াঘাটাই ছিল কলকাতা। মানুষের রুটি রুজি জীবিকা নির্বাহ হতো। আজকে হয়তো যুগের পরিবর্তনের সাথে সাথে অনেক কিছু বদলে গেছে, কিন্তু এখনো এখানে পুরনো কলকাতায় এলে এই শিল্পগুলোর ছোঁয়া দেখতে পাওয়া যায়। এবং আমাদের পুজোর ভাবনা চিন্তা তো এবার এই সব নিয়েই ফুটে উঠবে, এই শহর সেই সময়। শিল্পীরা খুবই গবেষণা করে এই কাজটা করেছেন এবং পুরোটাই তথ্যভিত্তিক। সেই তথ্যের রেফারেন্স দিয়ে তারা কাজটা করেছে, যে তারা এই যে ছবিগুলো আঁকা হচ্ছে, এগুলো সব আমাদের এই পাথুরিয়াঘাটা পাড়ারই ঘোষবাড়ি আছে, যেটা বাবুলাল ঘোষের বাড়ি, বর্তমানে খিলাদ ভবন বলা হয়। তার পাশে আছে ছোট ঘোষ বাড়ি, আছে যদুলাল মল্লিকের বাড়ি। এইসব বাড়ির যে আর্কিটেকচারাল স্ট্রাকচার, যেমন ওই সিঁড়িটা, এই মূর্তি, এগুলো সব সেখান থেকেই তারা তথ্য সংগ্রহ করেছে। এবং তার সঙ্গে আছে যে একটু আগেই বললাম কাঠ শিল্প, লিথোগ্রাফি, লিথোস্টোন, তার সঙ্গে আছে অনেক হাতের কাজ যেগুলো হারিয়ে গেছে। যেমন ওই যে জানলাগুলো দেখা যাচ্ছে, পুরোনো আমলের খিড়কির যে জানলা, খড়খড়ি, তো সেগুলো ব্যবহার করা হয়েছে। এবং এটাও দেখা যাবে যে প্রাচীন যে স্থাপত্য, প্রাচীন যে শিল্পকলা, নতুনের চাপে কিন্তু তারা চাপা পড়ে যাচ্ছে। যে এখন যে কংক্রিটের জঙ্গল হচ্ছে, এই যে পুরনো স্থাপত্য কিন্তু তার তলায় চাপা পড়ে যাচ্ছে। সেটাও আমরা এই ছবির মাধ্যমে বা নানান ইনস্টলেশনের মাধ্যমে সেটা ফুটিয়ে তোলা হবে। আর ঠাকুরের কথা যেটা বললেন, ঠাকুর একদম আমাদের শিল্পী পিয়ালি সাধুকা নিজে হাতে ঠাকুর বানিয়েছে। এবং ঠাকুরের মধ্যেও এই পুরনো শিল্পকলার অনেক ছোঁয়া আমরা দেখতে পাবো। আমার মনে হচ্ছে এবার একদম সঠিকভাবেই পাথুরিয়াঘাটা সেই পুরনো দিনে ফিরে যাবে। এখনো পুরোপুরি কাজ সম্পূর্ণ হয়নি, কিন্তু তাতেই যেটা মনে হচ্ছে সেটা হচ্ছে পাথুরিয়াঘাটা পাঁচের পল্লীতে যেন গোটা পাথুরিয়াঘাটাটাই ফিরে গেছে অনেক বছর আগে। আর যখন পুরোপুরি কমপ্লিট হবে মণ্ডপ থিম, তখন তাহলে কীরকম হবে সেটা আপনারা আসলেই বুঝবেন।
আপাতত রইল পুজোর আগেই প্যান্ডেলের ছবি, পাথুরিয়াঘাটা পাঁচের পল্লীর থিম। সুরজিতের সঙ্গে প্রীতম দে, ক্যালকাটা নিউজ।